Hey dear, subscribe our channel and press the bell icon for getting more updates from our channel. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আব্দুর রহমান। আমরা এই ভিডিওতে কিভাবে টর ব্রাউজার ইনস্টল দিতে হয় সেটা শিখব এবং আগামী ভিডিওতে টর ব্রাউজার ইউজ করে কিভাবে আমরা ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারি তা জানব। তো গত ভিডিওতে আমরা ইমেল বম্বিং নিয়ে শিখেছিলাম। তো কেউ যদি আমাদের গত ভিডিওটি মিস করে থাকেন তাহলে উপরের লিঙ্ক থেকে দেখে নেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। ভিউয়ার্স, প্রথমে আমরা টর ব্রাউজারটি ডাউনলোড করব। তো সেজন্য আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করি, তারপর এখানে লিখব ডাউনলোড টর ব্রাউজার, তারপর এন্টার হিট করব। তারপর প্রথমে যেই অপশনটা আমরা পাবো ডাউনলোড টর ব্রাউজার টর প্রজেক্ট, এখানে যাব। তো যেহেতু আমার অপারেটিং সিস্টেমটি হচ্ছে লিনাক্স, সেহেতু আমি লিনাক্সের জন্য ডাউনলোড করব, ডাউনলোড ফর লিনাক্স। এখান থেকে সেভ ফাইলে ক্লিক করব এবং ওকে ক্লিক করব। এতে আমার টর ব্রাউজারটি ডাউনলোড করা শুরু হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ব্রাউজারটি ডাউনলোড করা শুরু হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার টর ব্রাউজারটি ডাউনলোড করা কমপ্লিট। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখাবে আমার এই ডাউনলোড ফাইলটার লোকেশন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত ব্রাউজারটি ডাউনলোড করা হয়ে গেছে। তো প্রথমে আমি এটা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হিয়ারে যাব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার এই ব্রাউজারটি এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে ওপেন ইন টার্মিনালে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লোকেশন হচ্ছে ডাউনলোডস। তো আমি যদি দেখতে চাই যে ডাউনলোডসে কি কি আছে তাহলে লিখবো ls। তারপর এখানে এই ব্রাউজারটি হচ্ছে এক্সট্রাক্ট ফাইল। তো এটা হচ্ছে এক্সট্রাক্ট ফাইলটি। তো আমি এই এক্সট্রাক্ট ফাইলটিতে ঢুকবো, সিডি স্পেস টর, এন্টার দিব। তারপর দেখব যে এই ফাইলের ভিতরে আর কি কি আছে, ls দিয়ে। তারপর আমি এই ফাইলটিতে ঢুকবো। তারপর আমি দেখব যে এই ফাইলের ভিতরে কি কি আছে। এখান থেকে যাব ব্রাউজারে। তো আমি লিখবো সিডি স্পেস ব্রাউজার। তারপরে দেখব এই ব্রাউজারের ভিতরে কি কি আছে, ls দিয়ে। তো ভিউয়ার্স, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই স্টার্ট টর ব্রাউজারটি আনতে হবে। তো প্রথমে লিখব যে gedit স্পেস স্টার্ট টর ব্রাউজার। আমি এখান থেকে লেখাটা কপি করে নিব এবং এখানে পেস্ট করে দিব এবং এন্টার হিট করব। তারপর একটি টেক্সট ফোল্ডারের মতো আসবে। এখানে আমি কন্ট্রোল F চেপে সার্চ বার ওপেন করব এবং সার্চ করব রুট লিখে, ROOT রুট। তো আমরা এখন রুট লেখা বরাবর যে চারটি লাইন আছে, ইফ থেকে FI এই পর্যন্ত যে চারটি লাইন আছে সেই চারটি লাইনের প্রথমে হ্যাশট্যাগ দিয়ে দিব। এরপর সেভ করে দেব এবং ক্রস করে দেব। এখন আমি ক্লিয়ার লিখে সবকিছু মুছে দেব। এরপর আমরা একটি টুল ইনস্টল দেব, তাই আমরা লিখব apt-get install স্পেস ALACARTE। তারপর আমরা এন্টার হিট করব। তাহলে আমার এই টুলটি ইনস্টল হওয়া শুরু করবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সেই টুলটি ইনস্টল করা হয়ে গেছে। এখন আমি সবকিছু কেটে দেব। এখন যাব শো অ্যাপ্লিকেশনসে। শো অ্যাপ্লিকেশনসে এসে আমরা সার্চ বক্সে সার্চ মারব মেইন মেনু। এটাই হচ্ছে মেইন মেনু। মেইন মেনুটা আমি ওপেন করব। মেইন মেনু ওপেন হওয়ার পর আমরা ইউজুয়াল অ্যাপ্লিকেশনসে যাব এবং এখান থেকে যাব ইন্টারনেট এবং এখান থেকে নিউ আইটেমে যাব। এখন লিখব টর ব্রাউজার
এখন যাব ব্রাউজে। ব্রাউজে গিয়ে আমার সেই টর ব্রাউজারটি কোথায় আছে সেটা আমি ধরিয়ে দেব। ব্রাউজার, এটা হচ্ছে সেই ফাইলটি স্টার্ট টর ব্রাউজার। এটা সিলেক্ট করে আমি ওকে দিয়ে দেব। তারপর আমি এই আইকনে যাব। তো আমি যেভাবে যাচ্ছি সেভাবে আপনারা যাবেন। তো প্রথমে আমি যাব যেখানে আমার ফাইলটি ডাউনলোড করা আছে সেখানে। তারপর এখান থেকে ওকে, তারপরে ক্লোজ। এখন যদি আমি আবার শো অ্যাপ্লিকেশনসে যাই এবং সার্চ মারি টর, তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ব্রাউজারটি এসে পড়েছে। তো আমার ইনস্টল দেওয়া কমপ্লিট। এখন আমি এটা ওপেন করি। এখান থেকে আমরা কানেক্টে যাব। তারপর কিছু সময় লাগবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টর ব্রাউজারটি ইনস্টল করা কমপ্লিট, এটি ওপেন হয়ে গিয়েছে। তো আমি এখন এটা ইউজ করতে পারবো। এটা টোটালি রেডি ইউজ করার জন্য। এই ভিডিওটা এই পর্যন্তই। আমি আগামী ভিডিও দেখাবো এই টর ব্রাউজার ইউজ করে কিভাবে আমরা ডার্ক ওয়েবে অ্যাক্সেস করতে পারি।